যাক, আমি এখন নিশ্চিন্ত। বোনের বিয়েটা ঠিক করে ফেললাম। এরকম একজন সৎ যোগ্য লোকের ছেলের সাথে যে আমার এই বোনের বিয়েটা দিতে পারতেছি, এটার জন্য আমি আসলে নিজেকে খুব গর্বিত মনে করতেছি, বুঝছো? এরকম সৎ লোক পাওয়া এত সহজ না। আজকে ওনারা দেখতে আসবে, অবশ্যই তাদের আপ্যায়নের জন্য কোনো ত্রুটি না হয়, বুঝছো? এই আপ্যায়নের জন্য চায়ের কাপ বের করলাম। তবে আমার একটা প্রশ্ন, কি প্রশ্ন তোমার আবার? তুমি যে এত গ্যারান্টি দিয়ে বলতেছো সৎ যোগ্য লোক, তুমি কিভাবে বুঝলা যে সে সৎ এবং যোগ্য লোক তোমার বোনের জন্য? অবশ্যই সৎ এবং যোগ্য লোক। সে একটা 5 তলা বিল্ডিং করছে, তার জমি জমা আছে, এলাকার মানুষজন তাকে চেনে, তো তাই সৎ না? সে একটা ভালো কাজ করতেছে, ব্যবসা বাণিজ্য না কি করে শুনলাম, অবশ্যই সে সৎ লোক। আচ্ছা, তাহলে এই কথা, তাহলে আজকাল যার 5 তলা বিল্ডিং আছে সেই সৎ সেই যোগ্য, তাই তো? তোমার কথাতে তো তাই মনে হচ্ছে। আচ্ছা, গ্রামে যার প্রতিপত্তি আছে সে সৎ আর যোগ্য না হলে কি হয় নাকি এসব? বেশি প্রতিপত্তি যার আছে সে কিন্তু সৎভাবে ওইটা উপার্জন করতে পারে না। এটা কি জানার, এটা কি মানে দেখা যায় নাকি যে তার ভিতরে কি আছে কি নাই? অবশ্যই। মানুষের মন কি পরীক্ষা করা যায়? অবশ্যই পরীক্ষা করা যায়, কেন করা যাবে না? কি বলো না বলো, মানুষের মন বলে পরীক্ষা করা যায়, তাই সম্ভব নাকি? শোনো, নিজের একটু বুদ্ধি খাটাইলেই মানুষের মন কেন, মানুষের ভেতরে সব কথা বের করে আনা যায়, বুঝছো? কিভাবে? তুমি সব কিভাবে? বড় বড় লেকচার দিও না, বলো কিভাবে, বলো। মাত্র একটা উপায়, মাত্র একটা উপায়েই উনি কেমন লোক, ওনার ভেতরের মনটা কেমন, এটা জানা সম্ভব, বুঝছো? কিভাবে? একটা উপায় দিয়েই জানা সম্ভব? হ্যাঁ, একটা উপায় দিয়ে মানুষ জানা বলে সম্ভব। বছরের পর বছর তার সাথে থাকেই তাকে চিনতে পারতেছে না। ওই থাকিয়াছি না এক কথা, আর পরীক্ষামূলক ভাবে তার উপরে কোনো কিছু প্রয়োগ করা এক কথা, বুঝছো? কি প্রয়োগ করবো বলো? ওষুধ আছে এমন কোনো? অবশ্যই ওষুধ আছে। কি ওষুধ? টাকা, টাকা, টাকার থেকে বড় ওষুধ দুনিয়ায় আর কিছু আছে? টাকা? হ্যাঁ, টাকা। কথা ভেঙে বলো। আমাদের যে তাওই হবে, হ্যাঁ। তাকে যদি তুমি পরীক্ষা করতে চাও যে সে কি আসলেই সৎ, আসলেই ভালো মনের মানুষ, সেটা দেখার জন্য তুমি একটা কাজ করতে পারো। কি কাজ? তার বিকাশ নাম্বারে তুমি 10,000 টাকা পাঠিয়ে দাও। তো 10,000 টাকা পাঠাই দিলে কি বলবো কি যে কি আপনার 10,000 টাকা পাঠাই দিলাম তাওই সাহেব আপনার নাম্বারে? তাওই সাহেব তো বলা যাবে না। তে? তুমি রং নাম্বার হিসাবে তাকে 10,000 টাকা পাঠিয়ে দাও, পাঠিয়ে দিয়ে ফোন দিয়ে বলো যে ভুলে আপনার নাম্বারে 10,000 টাকা চলে গেছে, আমার টাকাটা ফেরত দেন। তারপরেই খেলাটা জমে যাবে। দেখো, সে যদি ভালো মানুষ হয় তাহলে তো কোনো কথা ছাড়াই তোমার টাকা তোমাকে ফেরত দিবে। আর তার মনে যদি গিট্টু থাকে, ওই টাকা তো তুমি কোনোদিনও পাবা না। মানে কি অপরিচিত হয়ে তাকে টাকা পাঠায়া ফেরত চাবো? হ্যাঁ, তো 10,000 টাকা যদি ফেরত না দেয় তা 10,000 টাকা লস না? এটাই তো। শোনো, 10,000 টাকা লস করার থেকেও এটা বেশি জানা দরকার যে তোমার বোনকে যার হাতে দিচ্ছ, যে পরিবারে দিচ্ছ, সেই পরিবারটা তার জন্য যোগ্য কিনা, তারা মানুষ হিসাবে ভালো কিনা। আজকে তুমি 10,000 টাকা লসের চিন্তা করতেছো। তোমার বোনকে বিয়ে দিলা, বিয়ের 10 মাস পরে যদি তোমার বোন ঘুরে ফিরে আবার তোমার বাড়িতে ফিরে আসে, তাদের অত্যাচারে না থাকতে পেরে, কিংবা তারা যে মানুষ হিসাবে খারাপ সেই কারণে যদি তোমার বোনকে অত্যাচার করে, তখন যদি ফিরে আসে, তখন কি করবা? তোমার বোনের তো পুরো জীবনটাই নষ্ট, আর এখন তো শুধু 10,000 টাকা নষ্ট। আচ্ছা, একটা ভালো একটা উপায় বলছো তো। আমি ভালো কথাই বলি, বুঝছো? দুনিয়াতে টাকার থেকে বড় ওষুধ আর কিচ্ছু নাই। তুমি মাত্র 10,000 টাকা তার নাম্বারে পাঠায় দেখো সে কি করে। এটাতেই তাকে চেনা যাবে যে সে আসলেই সৎ কিনা। কারণ 1-2 হাজার টাকা দিলে হয়তো ফেরত দিয়েও দিতে পারে, 10,000 টাকার লোভ সামলানো কঠিন আছে। কঠিন আছে, বুঝছো? শুধু 5 তলা বাড়ি থাকলেই সে যোগ্য আর ভালো মানুষ হয় না। ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা হৃদয়ের অধিকারী হতে হয়। যাক, থ্যাংক ইউ এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য। আমি এখনই টাকা পাঠাচ্ছি।